এক, দুই, তিন, চার, ৬৩, ৬৪, এই ৬৫। তুমি গুনছো বলে আর তোমাকে ডিস্টার্ব করলাম না। এই যে ২টি মাত্র ভাঙা চাল পেয়েছি এই এই ৭ গুণ থেকে, না ৩টে ভাঙা চাল পেয়েছি। তাছাড়া সব মানে গোটা চাল লাগবে তো ৭টা ৫টা। আমার ঠাকুমা বলতেন ৭টা ৫টা, বলতেন না যে ৬৫টা। মানে ৬০ হলো ষষ্ঠী, আর ৫ বোধহয় পঞ্চদেবতা টেবতা কিছু হবে, আমি সঠিক জানি না। যাই হোক, এরকম চাল লাগবে। আবার দূর্বাও তো তাই, দূর্বাও তাই, দূর্বাও লাগবে। এই যে মা ষষ্ঠীর ব্রত, এই যে এরকম দূর্বাগুলোকে বেছে নিয়েছি। এবার এইগুলোকে এক জায়গায় রেখেছি বেছে বেছে। এবার এক একটা করে গুনে গুনে আটি তৈরি করব। এই যে ৩টে, ৪টে, ৫টা, এটাও ৬০ আর ৫ ৬৫, তাই তো? ৬টা, হ্যাঁ। তাহলে গুনে নাও তুমি। হ্যাঁ, এখন আর ডিস্টার্ব করা যাবে না। না, এই ৬৫, ব্যাস ৬৫টা হয়ে গেছে। এইবার এই যে রিল সুতো আছে, এই সুতোর থেকে একটু সুতো দিয়ে আগে পেঁচিয়ে নিচ্ছি, কেন তাহলে সুবিধা হবে। এই যে এরকম তৈরি করে নিলাম। এখানে আরো কতগুলো তৈরি করা আছে। হ্যাঁ, সব তৈরি করে করে রেখেছি। দুটো বাঁধাও হয়ে গেছে, না, না তিনটে বাঁধা হয়ে গেছে। এই যে একটু কাপড়ের, নতুন কাপড়ের টুকরো লাগবে। আমি যখন কিছু তৈরি করি বাড়িতে, তার ছাদগুলো আমি ফেলে দিই না, এইগুলো রেখে দিই। এই ষষ্ঠীর সময় আমার কাজে লাগে। আমার মাকে আমি এই ষষ্ঠীর সুতো এই দুর্বটা বেঁধে দিই বহুদিন ধরে, কারণ মা বয়স হয়েছে থেকে, আর মা দেখি যে এক এক সময় আমি দেখে না মাকে কষ্ট হতো যে মা হিমশিম খেয়ে যাচ্ছে। তাই আজ বেশ কয়েক বছর, না হোক 10 বছর বোধহয় হয়ে গেছে, আর বেশি হবে বোধহয়, আমি করে দিই। আগে মা নিজেই করতো, তখন আমি হয়তো গিয়ে কোনো সময় করলাম, কিন্তু এখন আমি এই রকম নিয়েছি বাড়ি থেকে, আগের থেকে করে আমার সুবিধা মতো আমি পাঠিয়ে দিই। অনেক ছোটবেলায় মনে আছে দিদিমা আমাদেরকে ওই কি, তখন তো কাঁঠাল পাতার মধ্যে, তখন তো অ্যাকচুয়ালি তোমরা এইটার মধ্যে তো বাঁধতে না। কাঁঠাল পাতা, মায়ের বাড়িতেই কাঁঠাল গাছ ছিল। পুড়ছি, দিদিম বসিয়েছে করতে, আমার মনে আছে কাঁঠাল পাতার মধ্যে করা হতো। হ্যাঁ, কাঁঠাল পাতা এখন পাই না। আমি একটা কাঁঠাল গাছ আমার ননদ দিয়েছিল, লাগিয়েছিলাম, কিন্তু চোর আমার এই বাড়িতে এত বেশি। আমি জাস্ট নিজের এই ষষ্ঠীর এই চালটা বাঁধবো বলে কাঁঠাল গাছটা দেয়াতে খুব খুশি হয়েছিলাম। একটা টবের মধ্যে ছিল ছোট্ট কাঁঠাল গাছ, সেটাকে পর্যন্ত চুরি করে নিয়ে নিয়েছে। আর আমি কি করব, চোরের দেশে প্লাস্টিকই সই, প্লাস্টিক ইউজ করব না বললে হবে? কাঁঠাল পাতা পাবো কোথায়? মাও যখন ছোটবেলায় দেখতাম, মা আমাদের জামা নিজের হাতেই বানিয়ে দিত, অন্তত ছেটে দিত দর্জিকে। তখন দর্জিকে ছেটে দিত মা, নিজের ডিজাইন বলে দিত, বা নিজে সেলাইও করতো। তা সেই ছাট কাপড় মাও রেখে দিতেন। এই যে ফুল আছে, সুন্দর করে এটাকে ফুল দিয়ে সাজাতে হয়। ফুল, ছোট ছোট ফল, মানে করম চা, তারপরে ওই কি বলে ওগুলোকে, খেজুর, এগুলো না এর মধ্যে লাগিয়ে লাগিয়ে দেয়। তা মা ওগুলো আনবে, মা লাগাবেও, আমি এগুলো করে দেবো, ওই দিন মা লাগাবে। আপনাদের দেখানোর জন্য আমি একটা করে দিচ্ছি। মা ফুল, ওই ফল, এগুলো লাগিয়ে নেয়। এই যে এইরকম করে করবে। আর এখন থেকে ফুল লাগালে তো নষ্ট হয়ে যাবে। আমি এটা দেখানোর জন্য বানাচ্ছি। আর মা এর মধ্যে আমি এভাবে বানিয়ে দিলে পরে মা বানিয়ে মানে লাগিয়ে নেয়, ওই দিনে মা লাগিয়ে নেয়। মানে মা তো কিনে আনবে ওই ইয়েগুলো, করম চা, তারপরে এখন থেকে লাগালে খেজুর ঝরে যাবে, ওই মোটা শুদ্ধ আনে, এনে তারপরে সেগুলোতে লাগিয়ে নেয়। ওই সুতো দিয়ে লাগায়। এই যে লাগানোর নিয়ম হলো, এই যে কাপড়টা দেওয়ার আগে এখানে ফুলটা দিয়ে, ফুলটাকে এই যে এইভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে দেয়, আটকে দেয়।
এই যে এখানে ফুলটা দিলাম, দিয়ে এই যে ফুলটাকে এইভাবে আটকে দিলাম, তাহলে ফুলটা থাকবে। এদিকে হয়ে গেলে এবার এইটাকে এনে মুড়িয়ে দিয়ে, আবার বেশি লম্বা থাকলে আবার এইদিকে আরেকটা দিয়ে দুটো, আর এই যে এই কাপড়টার যেটুকু বাকি রইলো সেটা পেঁচিয়ে দিচ্ছি এর সঙ্গে, যাতে আটকে যায়। একটু বেঁধে দেব সুতো দিয়ে, যাতে বাঁধাটা খুলে না যায়। ব্যাস, এই যে তৈরি। এবার একটু জলে ভিজিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু দুর্ব নষ্ট হয়ে যাবে। আর এইভাবে জলে ভিজিয়ে রাখলে দুর্ব কিচ্ছু। আর এই কাঁঠাল পাতার সাবস্টিটিউট, এখন তো প্লাস্টিক বর্জন করার দিন, তবুও আমরা পারছি না। আমার বাড়িতে কাঁঠাল পাতা নেই, অন্য পাতায় হয় কিনা জানি না, সেই জন্যে একটু ছোট্ট প্লাস্টিক ধরেই বেঁধে দিচ্ছি। মায়ের বাড়ির কাঁঠাল গাছটাও এখন নেই। এই যে একদম ভালো করে মুড়িয়ে নিয়েছি, যাতে ফাঁক না থাকে, তাহলে পড়ে যাবে। এবার একটু সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। এইভাবে সবগুলো বেঁধে নেবো। আর এখন জলে ভিজিয়ে রাখছি তো এগুলো এখন বাঁধবো না, চাল নষ্ট হয়ে যাবে। তো এইভাবে মাকে বেঁধে দেব, মা ওই দিনে লাগিয়ে নেবে। এটা যে এইগুলোকেও সাজিয়ে নিয়েছি, এই যে এগুলো তো ফুল দিয়ে দিয়েছো? হ্যাঁ দিয়েছি, জলে ভিজিয়ে রাখি, যদি ফুল ভালো থাকে থাকবে, নাহলে তো আবার মা ফুল লাগিয়ে নেবে, আর আমাদেরটা আমি লাগিয়ে নেবো।